সিদাম, মায়াপুর এবং বিভিন্ন জায়গায় যারা বেস্ট রেস্টুরেন্ট পরিচালনা করছেন, তারা দোকান খোলার সাথে সাথে ফার্স্ট কাস্টমার যারা রয়েছেন তাদেরকে 1 টাকায় বিরিয়ানি, 1 টাকায় পেটাই পরোটা, ঘুগনি অনেক কিছু দেওয়া হচ্ছে। তো আপনার পক্ষ থেকে আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সিদাম মায়াপুরে? 1 টাকায় এই ধরনের কোনো প্যাকেজ আপনি চালু করছেন কিনা ফার্স্ট কাস্টমারের জন্য? আমার মনে হয় এগুলো আমাদের ভক্তদের এগুলো শোভনীয় না। তাই কেন বলবো, এটা কেন মনে হচ্ছে? দেখুন, আমি 1 টাকায় হয়তো আমি বললাম আমি কাউকে দিচ্ছি। আচ্ছা, যেরকম রিসেন্ট একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ, ফ্রি খাওয়ার, বা আমি মনে করি যে আমার যদি খাওয়ানোর ইচ্ছাই থাকে, আচ্ছা, ওরকম ভাবে খাওয়াবো কেন? আমার খাওয়ানোর ইচ্ছা থাকে, আমার মনে হয় আমার বাড়িতে যদি কটা অনুষ্ঠান হয়, আমি পথে যে সমস্ত মানে একটু পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে নিয়ে আসি, আমার রেস্টুরেন্টে বসে খাওয়াই, ওটাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি তাদেরকে মন ভরে খাওয়াই। আমি এইভাবে সেবা করি। ওইভাবে দেখুন, আমি আপনার দোকানে ভোরবেলা 4টার দিকে তো লাইন দেবো না, একদম দেবো? হ্যাঁ, এর নিজের ছোট মন লাগবে যে আমি একটা খাবো বলে আপনার দোকানে সেই 4টার দিকে লাইন দিয়ে আছে। আচ্ছা, যারা প্রকৃত খেতে আসবে তারা পয়সা দিয়েই খাবে। আপনি এক কথায় বলতে চাইছেন যারা প্রফেশনালি বেস্ট রেস্টুরেন্ট গুলো পরিচালনা করছেন তাদের ব্যবসায়িক স্থিতি রক্ষার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালিত করা উচিত নয়। যেমন আমি একটা ভিডিও দেখছিলাম, আমি বলবো যে আমার যদি কোনো ভুল হয়, আমি সোশ্যাল মিডিয়ায় বলছি যে আপনারা আমাকে মানে কি বলবো, ওগুলো আমাকে ফোন করে বলুন বা ফোন করেই বলবেন। কারণ আমরা মনে করি, দেখুন আমরা সবাই ব্লগ করি, অনেক ব্লগাররা ব্লগ করি, আমি নিজেই মায়াপুরে ধর প্রথম ভাইরাল হলাম একদম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই প্রভুকে এই প্লেটটা দিতে হবে, মামা এই প্রভুকে প্লেটটা দাও তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইটুকু বলবো যে আমাদের উচিত, এটা মায়াপুর ধাম। আমি হয়তো এখন আর বেশি ব্লগার অ্যালাউ করি না, বা আমি যারা প্রকৃত ব্লগার ভালো কথা বোঝে বা ভালো প্রশ্ন করে সেই মতো ছাড়া আমি আর কারোর প্রশ্নের উত্তর দিই না একদম। কারণ আমার একটা জিনিস মনে হয়, আমি ধামে এসে ব্যবসা করছি একদম। আমার ধামের মাধুর্যটা আমার বজায় রাখাটা আমার খুব জরুরি। আমি কিছু অশ্লীল ভাষা ইউজ করলাম বা আমি রঙ্গমঞ্চ তৈরি করলাম, আমাকে দেখে হয়তো একটা জিনিস ভাবতে হবে, আমাকে দেখে বা আমার কিছু কথা নিয়ে ট্রোল করে লাভ হবে কার, ভিউয়ার্স বাড়বে কার, সেইটা মাথায় রাখতে হবে। তাহলে এমন কথা বলবো না যে কথাটা মানে আমার ধামের অপরাধ হবে, আমার ধামের ক্ষতি হোক, যার জন্য আমি এখন আর খুব একটা ব্লগার অ্যালাউ করি না। আমার যে কজন আসে জাস্ট বিরিয়ানি খাওয়া, রিভিউ কেমন লাগছে, এছাড়া আমি আর ব্লগের মধ্যে প্রবেশ করি না কোনো ভিডিওতে। আমার মনে হয় আমার জন্য ধামের যেন কোনো ক্ষতি না হয়, এর জন্য যদি ভিডিও বন্ধও করে দিতে হয় তাদের আমি রাজি আছি, কিন্তু আমার ধামের ক্ষতি হোক এটা আমি চাই না।